আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাচ্চাদের টিফিনের জন্য একটি ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে নাস্তার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন নাস্তার রেসিপিটি দেখে নেই। নাস্তা বানানোর জন্য 2টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মোটা অংশ দিয়ে কিন্তু গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু করে নিতে পারবেন। 2টা ডিমই কিন্তু গ্রেট করে নিয়েছি। চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। চিজ ছাড়াও কিন্তু নাস্তাটি খেতে ভালোই লাগে। এরপর দিয়ে দেব 3 চা চামচের মতো টমেটো সস। টমেটো সস কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এই কারণে কিন্তু আমি টমেটো সসটা ব্যবহার করি। এখন দিয়ে দেব একটা ম্যাগি মশলা। পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব। এখানে ম্যাগি মশলার পরিবর্তে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ ম্যাগি মশলার ভিতরে আর সসের ভিতরে কিন্তু লবণ থাকে। বাচ্চাদের জন্য নাস্তাটি তৈরি করছি বলে কিন্তু মরিচ ব্যবহার করছি না। এখন সব কিছু মিশিয়ে নেব। 2 পিস পাউরুটির পিস নিয়েছি, 1 পিস সরিয়ে নেব। এখন ডিমের মিশ্রণটা কিন্তু রুটির উপর কিন্তু ভালো করে ছড়িয়ে নেব। ডিমের পুরটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেব, এতে করে কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে। অনেক বাচ্চারা আছে সেদ্ধ ডিম কিন্তু একদমই খেতে চায় না, তবে সেদ্ধ ডিম দিয়ে এইভাবে নাস্তাটি বানিয়ে দিলে দেখবেন পছন্দ করেই খাবে। এতে করে কিন্তু ডিমটা খাওয়া হবে আর নাস্তাটি খাওয়া হবে। এখন আরেক পিস রুটি কিন্তু এটার উপর দিয়ে দেব। আলতো হাতে একটু চেপে নেব। এইভাবে কিন্তু সবগুলো নাস্তা রেডি করে নেব। সবগুলো নাস্তাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন কিন্তু এগুলো কিন্তু হালকা করে সেঁকে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখানে 3 চা চামচের মতো কিন্তু সয়াবিন তেল দিয়ে দেব। খুব বেশি তেলে কিন্তু নাস্তাটি ভাজার প্রয়োজন নাই, অল্প তেলে কিন্তু নাস্তাগুলো সেঁকে নেব। ফ্রাই প্যানের চারদিক দিয়ে কিন্তু তেলটা ছড়িয়ে নেব। এখন রুটির পিসগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেব। সবগুলো কিন্তু আমি একসাথেই ভাজবো। একটু বড় প্যানে দিলে কিন্তু সবগুলো নাস্তা কিন্তু একসাথে সেঁকে নেওয়া যাবে, এতে করে কিন্তু সময়টা কম লাগবে। রুটিগুলো সেঁকে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। এক পাশে কিন্তু নাস্তাগুলো কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2টা খুন্তির সাহায্যে কিন্তু নাস্তাগুলো উল্টিয়ে নেব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু নাস্তাগুলো উল্টিয়ে নেবেন। এখানে কিন্তু 2টা চামচও ব্যবহার করতে পারেন। নাস্তার ভিতর কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। চুলার আঁচ কমিয়ে রেখে নাস্তাগুলো ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়েও যাবে না, আর উপর সাইডে কিন্তু একদমই ক্রিস্পি হবে। এখন অপর সাইডে নাস্তার রুটিগুলো ভাজার জন্য কিন্তু আবারও সয়াবিন তেল দিয়ে দেব। আবারও আমি 3 চা চামচের মতো কিন্তু সয়াবিন তেল দিয়ে দেব। এই তেলেই কিন্তু রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 2 মিনিট। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লোতেই রাখতে হবে, একদমই কিন্তু বাড়ানো যাবে না। নাস্তাগুলো কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। 2 পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা কিন্তু প্যান থেকে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে কিন্তু দেখিয়ে দেব। সবগুলো নাস্তায় কিন্তু নামিয়ে নিয়েছি। এইভাবেও কিন্তু নাস্তাগুলো আপনারা বাচ্চাদের দিতে পারেন, যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এই কারণে কিন্তু আমি নাস্তাগুলো কেটে দেব। কেটে আপনাদের সাথে একটু শেয়ার করব। নাস্তার উপর সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে। কাটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদমই ক্রিস্পি হয়েছে। আমি 2 পিস করে কিন্তু নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নেবেন। যদি আজকে নাস্তার রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। নাস্তার ভিতরটা কিন্তু একদমই পুরে ভরা হয়েছে। এখন বাকি নাস্তাগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেব। সবগুলো নাস্তাই কিন্তু আমি কেটে নিয়েছি। 1 পিস নাস্তা কিন্তু আমি খুলে দেখিয়ে দেব ভিতরে চিজটা কি গলেছে কিনা। ভিতরে চিজ কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর উপর সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে।
আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।